রোহিঙ্গা ক্যাম্পগুলোয় চলছে জমজমাট অস্ত্র ও মাদক ব্যবসা, মানব পাচারের ঘটনাও আছে। গত 7 মাসে 16টি অস্ত্র মামলায় 13 জনকে গ্রেফতার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ছিল 1 শুটার গান 24টি। একই সময়ে 31টি মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে 35 জনকে। উদ্ধার করা হয়েছে আইস, ক্রিস্টাল, মেথ, ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এর মধ্যে ইয়াবার সংখ্যায় ৭৪,০০০ পিস। বাংলাদেশি দুষ্টচক্র ও চোরাচালানকারীদের সঙ্গে সংযোগের মাধ্যমে এসব অপরাধকাণ্ড ঘটাচ্ছে রোহিঙ্গা অপরাধীরা। গণমাধ্যমে আসা খবর বলছে, এসব ক্যাম্পে আগ্নেয়াস্ত্র আসছে মিয়ানমার থেকে। পাশাপাশি অস্ত্র তৈরি হচ্ছে কক্সবাজারের মহেশখালী সহ বিভিন্ন স্থানে। এসব অস্ত্রই কাজ করছে আধিপত্য লড়াইয়ের মূল চালিকা শক্তি হিসেবে। গ্রুপগুলো হলো আরসা অর্থাৎ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি, আরএসও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, আরাকান রোহিঙ্গা আর্মি, ARA, নবী হোসেন গ্রুপ, মাস্টার মুন্না গ্রুপ, দিল মোহাম্মদ ওরফে মাস গ্রুপ, ডাকাত সালমান গ্রুপ ও ডাকাত সাদ্দাম গ্রুপ। এসব গ্রুপের তৎপরতায় 2020 সালের জানুয়ারি থেকে 2024 সালের নভেম্বর পর্যন্ত 202টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। কেবল আরসা, আরএসও এবং ARA এর মধ্যে গ্রুপিংয়ের কারণে 67 ভাগ হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় অবস্থিত 33টি রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য লড়াই যেন স্থায়ী সংস্কৃতিতে পরিণত হয়েছে। অস্ত্র ও মাদক ব্যবসাকে কেন্দ্র করেই মূলত এই দ্বন্দ্বের সৃষ্টি, যা এখনও অব্যাহত। গত 4 বছরে বিভিন্ন সময়ে 8টি গ্রুপের মধ্যে সংঘটিত এসব ঘটনায় অন্তত 202 জন খুন হয়েছেন, আহত হয়েছেন অসংখ্য জন। আহসান সাকিব, আকাশ জমিন, ঢাকা।